গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছো এবং যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তারাদেরও জানাচ্ছি অসংখ্য সম্মান ও শ্রদ্ধা। তো তোমাদেরকেও জানাচ্ছি আমার হৃদয়ের গভীর স্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো একটু কয়েকদিন ধরে অন্য সিকোয়েন্সের ব্লগ করছি, প্লিজ কিছু মনে করো না। সব সময় তো আর বলি না, একটু ছন্দপতন হতে হয়, তাই। তো এখন হচ্ছে দুপুরে ঘুমাইনি, জেগেই ছিলাম। তো আজকে ভাবছি নিজের জন্য একটা নিজের খুব পছন্দের একটা আইটেম রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু তোমরাও যাতে করতে পারো। আমি প্রায় নিজের জন্য অল্প হোক, অল্প করে হলেও সেটা নিজের জন্য, নিজের যে পছন্দের জিনিসটা সেটা প্রায় রান্না করে থাকি, যদিই না আমাকে অলসতা না ধরে। কিন্তু আজকে হেয়ারটা কোনভাবে বাঁধবো সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ হেয়ারটাও ভেজা, শুকায়নি। শীত, বুঝতেই পারছো। আর আমাদের এখানে তো ভালো উন্নত মানের শীত পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন শীত সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। তাই চুলের আর কোনো না করে একটা লম্বা ছুটি করে চলে আসলাম। তো এখানে আমি নিচ্ছি, দেখো, প্রায় হাফ কাপ পরিমাণ মসুরের ডাল। আমার মনে হয় একটু পরেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কি রান্না করতে যাচ্ছি। তারপর প্রায় হাফ কাপ পরিমাণে মুগ ডাল। তোমরা চাইলে এটা ভেজেও নিতে পারো, না ভেজেও নিতে পারো, কিন্তু ওই যে একটু অলসতা, আমি অলস মানুষ আমি, তাই। তো দুটো একসাথে নিয়ে এখন হচ্ছে চালটাও দেখবে হাফ কাপের মতনই হচ্ছে নিব। নাই, হ্যাঁ, হাফ কাপ বলতে চালের যে পট আছে সেটার হাফ। তো নিয়ে এখন এই দুটো খুব সুন্দর করে ধুয়ে নিব। এবং আগে তো চালে ডালে বলে না, চালে ডালে খিচুড়ি, সেটাই করতে যাচ্ছি, কিন্তু একটু অন্যভাবে। আর যেটা আমার পছন্দের খিচুড়ি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তারপর এই জিনিসটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ জানোই তো এদের উপর দিয়ে কি কি ঝড় তুফান টর্নেডো যায়। এই যে দেখো, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে, একদম ডায়মন্ডের মতো চকচক করছে। তারপর এটা হচ্ছে সিমের বিচি, খোসা ছাড়ানো হয়নি, আর এটা হচ্ছে খোসা ছাড়ানো বিচি। তো অবশিষ্ট ছিল, কবে নুডলস বা পাস্তা খাবো এর তো ঠিক নেই, তাই হচ্ছে ভাবলাম যেহেতু একটু সবজি জাতীয় খিচুড়ি করছি, তাই এটার মধ্যেই দিয়ে দেওয়াটা বেস্ট হবে। আর চাল আর ডালটা ধুয়ে একদম যে বসাবো হাঁড়িতে, সেই পরিমাণ মতো পানিটা নিয়ে আমি বাস সুন্দর এটা ঢেকে রেখে দেব প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো, তাহলে কিন্তু এটা খেতে বেশ টেস্টি হয়। তারপর চলে আসো মশলাটা করে নিই। এই দেখলেই তো কতটুকু আদা নিলাম আর রসুন। এটা আজকে বেটে না, থেতো করে দিব, তাহলে এই খিচুড়িটার টেস্টটা অন্যরকম হয়। ওদিকে এখন চলে আসলাম খিচুড়িটা বসাতে। প্রথমেই তেল দিয়ে দিলাম, আর জানো তো এই হাঁড়িটা নতুন হাঁড়ি, আমি কিনেছিলাম আমার জন্য, যাতে আমি একটু টুকটাক রান্না করে খেতে পারি। তারপর দিয়ে দিলাম পেঁপে, বটবটি, তারপর আলু, আর তোমাদের যেমন সবজি দিতে ইচ্ছে করে দিয়ে দিবে। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে একটু হালকা ভাজা ভাজা হয়, কালারটা যাতে চেঞ্জ না হয়। তারপর এতে আমি দিয়ে দিব কি জানো, টমেটো। এটা ছাড়া তো হবেই না, আর আরও বেশি সবজি থাকলে আরও বেশি মজা হতো। যাই হোক, অল্প সবজিতেই মন ভরানো। তারপর এতে আমি দিয়ে দিলাম সে ভিজিয়ে রাখা চাল ডালগুলো, থেতো করা সে আদা রসুন, আর একটু শুকনো মরিচের গুঁড়ো, আর একটু হলুদ দিলাম। আমার কাছে মনে হয়েছে একটু হলুদটা কম হয়ে গেছে, তাই। এখন বেশ ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম নিজের জন্যই করব, কিন্তু পরে দেখি যে এতগুলো হয়ে গেছে যা আমি খেয়ে শেষ করতে পারবো না। পরে কিন্তু এটা ফ্যামিলির সবাই খেয়েছে এবং সবাই বলেছে খুব টেস্টি। তারপর এটা ভালো মতো একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিব পানি, আর পানি, যেটা ছাড়া এই খিচুড়িটা একদম অসম্পূর্ণ। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি পানি। আর এতেও কিছুটা চাল ছিল, যাক ভালো হয়েছে, এখন সেগুলো পানির সাথে চলে আসবে। আর এই খিচুড়িটা হয় দুর্দান্ত খেতে। আর খিচুড়ির সাথে কার কার আচার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। আমার কিন্তু খিচুড়ির সাথে আচার না হলে জমেই না।
তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে সুন্দর করে ঢেকে রেখে দেব ভদ্র মানুষের মতো। আর দেখো উপর থেকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এই খিচুড়িটা এখন হতে থাকুক। আর ও হ্যাঁ, একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে এই যে লাল লাল মরিচ। আর আমি পরে কিন্তু আস্ত কাঁচা মরিচও দিয়েছিলাম। এখন তো খিচুড়ির পালা শেষ, এখন চলো খিচুড়ির সাথে কি কি খাবো সেগুলো তো রেডি করি। আর এই স্ট্যান্ডটা ছাড়া এই প্যানটা কেন জানি আমি বসাতেই পারি না, কারণ ও দোল খায় এর মধ্যে। তো চলো আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজি। তো একটু মুসুরি ডালের পেঁয়াজি করছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য। যেহেতু একাই খাবো, আর কেউ খাবে না, তো সবাই একটু হিংসে লাগতেই পারে। তো থাকুক যার যার হিংসে। যেহেতু আমি বেগুনে খুব অ্যালার্জি, তাই অ্যালার্জির মেডিসিন খেয়ে আজকে বেগুন খাবো। আর নিচ্ছি একটা তেতো বড়া, যেটা হচ্ছে করলা পাতা আর শুকনো চালের গুঁড়ো দিয়ে করা। এখন হচ্ছে আসল জিনিস, নিয়ে নিলাম 1 চা চামচ 5 ফোড়ন। এটাই হচ্ছে এই খিচুড়িটার মূল রহস্য। একটু ভেজে নিচ্ছি, এখন ঢেলে দেব খিচুড়ির উপর। দেখো খিচুড়িটাও কত সুন্দর হয়ে গেছে। বাস, আর যা স্মেলটা এখন ছড়াবে অসম্ভব সুন্দর। এখন একটু ভালোভাবে কড়াই থেকে ভালোভাবে আমি 5 ফোড়নটা খিচুড়িতে দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে নিব যাতে খুব সুন্দরভাবে এই তেলটার সাথে আর 5 ফোড়নটার সাথে মিশে যায়। তো অনেকেই 5 ফোড়নের এই ফোড়নটা দেয় হচ্ছে সরিষার তেল দিয়ে, কিন্তু আমি এমনি নর্মাল তেল দিয়ে দিচ্ছি। কারণ সরিষার তেলটা আমি এখন উপর দিয়ে দিব, তাহলে এটার আসল স্মেলটা থাকবে। মানে সরিষা একটা ভাবের যে একটা স্মেল আছে, সেটা লং টাইম থাকবে, খেতেও একটা আলাদা টেস্ট আসবে। কিন্তু ওই তেলে যখন গরম হয়ে যায় না সরিষার তেলটা, তখন আর ওইটার আলাদা স্মেল থাকে না, নর্মাল তেলের মতনই খেতে আমার কাছে লাগে। তাই তো হয়ে গেল আজকের আমার সুন্দর ফাটাফাটি খিচুড়ি। এবার চলো খাওয়ার পালা। সবাই বলেছিল খেয়ে দারুণ দুর্দান্ত হয়েছে। আর শীতের সময় এই খিচুড়ি সকালবেলা পেলে আর কিচ্ছুর দরকার হয় না। তো নিয়ে নিলাম 2 পিস বেগুন ভাজা, তারপর হচ্ছে নিয়ে নিলাম ডিম ভাজা, কারণ এটা ছাড়া তো খিচুড়িটা বেশ অসম্পূর্ণ, মনে হবে যে কান্না করছে। তারপর সেই করলা পাতা, এটা কিন্তু বেশ তেতো হয়। তারপর হচ্ছে পেঁয়াজি বা বড়া, ডালের বড়া যেটাকে বলি, ভাজা, দুর্দান্ত খেতে স্বাদ। তোমরাও বলো এই রেসিপিটা করে খেয়ে দেখবে এবং পরে আমাকে কমেন্টসে জানাবে কেমন হয়েছে খেতে।